এরুনেবল লেউনিসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 9 অনুশীলনীর পর্ব নং 26। আজকে আমি তোমাদেরকে 9 অনুশীলনীর পর্ব নং 26-এ অনুশীলনীর 29 নম্বর একটা সৃজনশীল এই ম্যাথটা আমরা সমাধান করাবো। সো চলো এই ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা আগে জেনে নিই। এই ম্যাথের গ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথটা প্রায় বোর্ড এক্সামে দেখতে পাওয়া যায়। আর এইটা সিকিউ এর সিকিউ এর জাস্ট ক অ্যান্ড এমসিকিউ এর জন্য এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না, বাট প্র্যাকটিস থাকা ভালো, বাই চান্স বিষয়টা আলাদা। সো চলো আজকে আমরা স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। সিকিউটা চলো কি বলা হয়েছে দেখো, একটা চিত্র দেওয়া হয়েছে এখানে, এটা সমকোণী ত্রিভুজ, একটা চিত্র দেওয়া হয়েছে। সেই চিত্রতে বলা হয়েছে হচ্ছে যে এ বি সি একটা মানে নামকরণ করা হয়েছে এবিসি দ্বারা। এখানে এ বি এর মান হচ্ছে 1 অ্যান্ড বিসি এর মান হচ্ছে √3। এ বি এর মান কি 1 অ্যান্ড বিসি এর মান কি √3। এসি এর মান দেওয়া নেই। অ্যান্ড কোণ বি এ সি এর মান দেওয়া আছে x+y অ্যান্ড কোণ বি সি এ এর মান দেওয়া আছে x-y। এখান থেকে আমাদের এটা হচ্ছে উদ্দীপক, অ্যান্ড তারপরে আমাদের ক খ গ তিনটা মান দেওয়া আছে। দেখো এখন এই কোশ্চেনের মধ্যে ক নং প্রশ্ন এসেছে এসি এর মান কত, অর্থাৎ এবিসি কিন্তু দেওয়া আছে, এবি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে। সো এসি এর মান কত হবে? তো চলো আমরা আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। ফার্স্টে চিত্রটা আমরা আগে এঁকে নেব। এখানে এ বি সি, এ বি এর মান কত 1, বিসি এর মান কত √3, তাহলে এসি এর মান কত হবে? সো চলো আমরা সমাধানটা করি। লিখি দেওয়া আছে এ ইকুয়াল টু 1, দেওয়া আছে এ বি ইকুয়াল টু 1, আবার এখানে দেওয়া আছে বিসি ইকুয়াল টু হচ্ছে √3। ঠিক আছে, দেখো এ বি সমান কি লম্ব, কমা এ বি ইকুয়াল টু 1, তারপরে বিসি সমান কত দেওয়া আছে √3, অর্থাৎ ভূমি কমা বিসি ইকুয়াল টু হচ্ছে √3। আমরা কি দেখলাম? এ বি ইকুয়াল টু 1 অ্যান্ড বিসি ইকুয়াল টু হচ্ছে √3। এ বিকে আমরা ধরেছি, লম্বকে ধরা হয়েছে এ বি দ্বারা অ্যান্ড ভূমিকে ধরা হয়েছে বিসি দ্বারা। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে হচ্ছে এসিটা। আমাদের কি চেয়েছে? এসি। অর্থাৎ এসি সমান কি অতিভুজ, কমা এসি ইকুয়াল টু হট। ঠিক আছে বিষয়টা? সবাই এখন একটা বিষয় এখন লক্ষ্য করো যে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের অতিভুজটা বের করতে হবে। সো আমি এখন লিখি, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখো অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এসি দ্বারা, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্বকে বিসি দ্বারা, লম্ব হচ্ছে এবি দ্বারা, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, আই উইশ তোমরা এইটুকুন বুঝতে পারছো। তারপরে এসি স্কোয়ার যা আছে ঠিক তাই ইকুয়াল টু এবি এর মান কত দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস বিসি এর মান কত √3, √3 এর উপরে কি হবে স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখন এসি স্কোয়ার ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার দিলে কত হয় 1 প্লাস √3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 3। তারপরে দেখো এসির উপরে হবে স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3 যোগফল করলে কত হয় 4। এখন দেখো এসি স্কোয়ার সমান হলো আমাদের 4। আমাদেরকে কোশ্চেনে চেয়েছে অনলি এসি এর মান। ঠিক আছে, অনলি এসি এর মান চেয়েছে, এসি স্কোয়ারে কিন্তু মান চাইনি। সো এখন আমি দেবো এখানে এসি দিয়ে ইকুয়াল টু, তারপর হবে হচ্ছে √ হবে 4। স্কোয়ার যদি উঠে যায় সো রুট করতে হবে। তারপরে দেখো
অতএব এসি ইকুয়াল টু হচ্ছে 2। এটা হয়ে গেল আমাদের সলভড। ঠিক আছে, এসি এর মান কত বের হলো? 2। খুবই সহজ, জাস্ট আমরা পিথাগোরাসের এই উপপাদ্যটা অ্যাপ্লাই করে পরিপূর্ণ ম্যাথটা আমরা সমাধান করে ফেললাম। আবিশ তোমরা এই ক নাম্বারটা সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারছো তো তোমরা এই ম্যাথটা তুলে নাও, তারপরে আমরা খ নম্বরটা আমরা এখন স্টার্ট করব। তো চলো আমরা এখন খ নম্বরটা আমরা এখন স্টার্ট করি। দেখো খ নম্বরেও যে চিত্র ছিল সেই চিত্রটাই আমরা এখানে লিখলাম। এই চিত্র ধরে আমরা করব। দেখো tan a প্লাস tan c এর মান কত? কি চেয়েছে? tan a প্লাস tan c এর মান কত? দেখো তাহলে এইটা এইটা এখন দেখো দেওয়া আছে ab ইকুয়াল টু 1, তারপরে bc ইকুয়াল টু √3। তাহলে কি হবে এখানে? লম্ব কোমা ab ইকুয়াল টু, থাক এটা পরে লিখি। আবার ক হতে পাই AC ইকুয়াল টু 2। ঠিক আছে, বিষয়টা দেখো দেওয়া আছে AB ইকুয়াল টু 1 আর BC ইকুয়াল টু √3 অ্যান্ড ক হতে পাই AC ইকুয়াল টু 2। AC এর যে মান এটা কিন্তু আমরা ক হতে পেয়েছি। ঠিক আছে বিষয়টা। তো চলো তারপরে আমরা যাই। তারপরে দেখো কোশ্চেনে চেয়েছে tan a প্লাস tan c এর মান। অতএব এখান দেখি আমরা tan a, ঠিক করে দেখো tan a ইকুয়াল টু ঠিক কত হবে? tan a মানে কোনটা আছে এইখানে। ঠিক আছে, আমি যেদিন ফার্স্ট ক্লাস এই অধ্যায় নেই সেদিন আলোচনা করেছিলাম যে কোণের অপোজিট বাহু হয় লম্ব, কোণের অপোজিট বাহু লম্ব আর 90 ডিগ্রির অপোজিট বাহু অতিভুজ। যদি আমরা tan a ধরি তাহলে কোণটা হচ্ছে কোণ BAC, তাই না? অর্থাৎ এই কোণটা যদি ধরি তো কোণের অপোজিট বাহু হচ্ছে BC, তাই না? অর্থাৎ এইখানে BC হবে লম্ব, আর যদি এইটা লম্ব হয় অ্যান্ড AC যদি অতিভুজ হয়, 90 ডিগ্রির অপোজিট কি অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে AB। আমরা জানি ট্যানের ক্ষেত্রে কি হয়? ট্যারা লম্বাভূত লম্ব বাই ভূমি, তাই না? ট্যানের সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব তাহলে এখানে কত হচ্ছে? BC, আর ভূমি কত হচ্ছে? AB। ঠিক আছে বিষয়টা। ট্যানের সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে BC আর ভূমি হচ্ছে AB। কি কারণ? কারণ কোণ যদি এইটা ধরা হয় সো কোণের অপোজিট বাহু হয় লম্ব আর 90 ডিগ্রির অপোজিট বাহু হয় অতিভুজ। এখন দেখো সেম ভাবে দিব, অতএব এভাবে লিখি যে এখন দেখো tan এর মান তাহলে কত বের হচ্ছে? BC সমান কত? √3 আর AB এর মান 1। এটা দিলেও যা না দিলেও তা। অতএব tan A ইকুয়াল টু হচ্ছে √3। ঠিক আছে, এখন চলো তারপরে আমরা যাব আবার tan C ইকুয়াল টু কত? tan C ইকুয়াল টু, এখন দেখো যদি আমরা কোণ এইটাকে ধরি সো কোণের অপোজিট বাহু হচ্ছে লম্ব আর 90 ডিগ্রি অপোজিট বাহু হচ্ছে অতিভুজ। এখন দেখো কোণ ধরলাম কোণ BCA, BCA তে যদি কোণ C এর অপোজিট বাহু হচ্ছে AB, অর্থাৎ AB হচ্ছে লম্ব, tan C এর কি হবে? লম্ব বাই ভূমি AB বাই, আর যদি এইটা অতিভুজ এইটা যদি লম্ব হয় সো ভূমি হচ্ছে BC। সুন্দর করে আমরা বসিয়ে দিব BC ইকুয়াল টু AB এর মান হবে 1 আর BC এর মান দেওয়া আছে √3। অতএব tan C
ইকুয়াল টু হচ্ছে 1/√3। আই থিঙ্ক তোমরা এইটুকুন বুঝতে পারছো। এখন চলো আমরা আসল ইয়েতে যাই, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি tan a প্লাস tan c। ঠিক আছে, বিষয়টা tan a মান কত? √3। √3 প্লাস tan c এর মান হচ্ছে 1/√3। 1/√3। এখন চলো, এখন দেখো আমরা এটা লসাগু যদি করি, √3 এর নিচে মনে মনে কি একটা আছে 1, সো এখানে হবে √3। √3 1 ভাগ করলে হয় √3 আর √3 করলে হবে এখানে √3 স্কোয়ার প্লাস √3 যদি ভাগ করে হবে 1 ইন্টু হবে এখানে 1। এখন দেখো √3 তারপর হবে √3 স্কোয়ার মানে কত? 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4/√3। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই থিঙ্ক তোমরা এইটুকুন খুবই ভালো মতো বুঝতে পারছো। ঠিক করে তোমরা সবাই দেখো আমি এখানে ঠিক কী কাজটা আমি এখানে ঠিক করেছি। ফার্স্টেই আমি প্রত্যেকটা রাশি তুলে নিয়েছি, তারপরে যেহেতু কোণ এ আর কোণ সি দুইটা কিন্তু কোণ আছে, বলে দিচ্ছি যদি কোণ চেঞ্জ হয় লম্বভূমি কিন্তু অতিভুজ যে স্থানে ছিল সেই স্থানেই থাকবে, বাট লম্ব অ্যান্ড ভূমি এই দুইটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? দেখো ট্যান এ, কোণ এ ধরার ফলে অপোজিট বাহু হলো বিসি হয়ে গেল লম্ব, আর ট্যান সিতে এই কোণের অপোজিট বাহু এবি হওয়ার কারণে এবি হলো এখানে লম্ব। অর্থাৎ যদি তোমরা কোণের সাইড চেঞ্জ করো সো তোমাদের লম্বভূমিও কি চেঞ্জ হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা এইটুকুন বুঝতে পারছো। তারপরে ম্যাথে চলো আমরা যাই, গ নম্বর ম্যাথে আমরা এখন যাই। আমরা এখন গ নম্বরে যাই, চলো। গ নম্বরে দেওয়া আছে এক্স ও ওয়াই এর মান কত। দেখো এইটার ম্যাথটা তোমরা 9.1 করে আসছো, 18-19 ম্যাথে হয়তো বা ছিল, তাও চলো আরেকবার আমাদের দেখি কি দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ কোণ বি এ লিখে দেওয়া আছে, কোণ বি এ সি সমান এক্স প্লাস ওয়াই, কোণ বি সি এ সমান এক্স মাইনাস ওয়াই, তাই না? অর্থাৎ আমাদেরকে জাস্ট এই কোণের মানগুলো বের করতে হবে, এই কোণ দুইটা কত ডিগ্রি, ঠিক আছে, এইটা আমাদেরকে বের করতে হবে। আর তারপরে কী দেওয়া আছে? এ বি ইকুয়াল টু 1, বিসি ইকুয়াল টু √3 আর এসি ইকুয়াল টু 2, এগুলোকে আমাদের দেওয়া আছে। আমাদের এখান থেকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই এর মান। ঠিক আছে বিষয়টা? সো চলো আমরা দেখো একটা বিষয় করি যে আমরা এখন এ বি এর মান কত আছে 1 অ্যান্ড বিসি এর মান কত দেওয়া আছে √3। সো চলো আমরা এখন স্টার্ট করি। ট্যান এ, ট্যান এ ইকুয়াল টু, যদি ট্যান এর কথা হবে এখানে এ বি বাই বিসি, সরি বিসি বাই হবে এ বি, তাই না? এখন দেখো তাহলে কি ধরলাম, এ কোণ, এ কোণ, এ কোণ, ঠিক আছে বিষয়টা? ট্যান এর মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাই না? আমরা এখন এক্স প্লাস ওয়াই এর মান আমরা এখন বের করবো। দেখো ঠিক করে, ট্যান এর সমান কত বিসি বাই এ বি, তাই না? ট্যান এ বি কোণ বি এ সি, ট্যান এ, আমরা এই এ কোণের মানটা বের করবো। এখন কোশ্চেন আমরা ট্যানটাই কেন আনলাম? সাইনও আনতে পারতাম, কজও আনতে পারতাম, অনেকটা আনতে পারতাম, বাট ট্যানটাই কেন আনলাম? বিকজ এ বি সি এখানে লম্ব আর ভূমি এই দুটাকে যদি আমরা কাজে লাগাই সো আমরা অতি সহজে এই ম্যাথটা সলভ করতে পারবো। তোমরা এটা করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে যে কখন কোন রাশিটা আনতে হবে। এখন দেখো ট্যান এ দিলাম আমি সুন্দরভাবে, ট্যান এ ইকুয়াল টু বিসি এর মান কত দেওয়া আছে √3 আর এ বি এর মান দেওয়া নাই। এখন ট্যান কত ডিগ্রির মান √3, চলো আমরা ট্রাই করে দেখি। সাইন বাই কস,
অতএব tan A ইকুয়াল টু tan 60 ডিগ্রি। ঠিক আছে বিষয়টা, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, অতএব tan কাটা A ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তাই না? কোণ A এর মান কত? 60 ডিগ্রি, অর্থাৎ A হলে কত হচ্ছে এখানে x প্লাস ওয়াই, কারণ কোণ A ইকুয়াল টু x প্লাস ওয়াই, অতএব x প্লাস ওয়াই এর মান হচ্ছে 60 ডিগ্রি। আই থিঙ্ক তোমরা এইটুকুন ভালোভাবে বুঝতে পারছো। এখন চলো দেখি tan C ইকুয়াল টু ঠিক কত হচ্ছে? যদি কোণ C ধরা হয়, এই কোণে অপোজিট বাহু হবে লম্ব অ্যান্ড 90 ডিগ্রি অপোজিট বাহু হয় অতিভুজ। সো লম্ব এখানে কি হচ্ছে? AB বাই হচ্ছে এখানে BC, তাই না? এখন দেখো tan C ইকুয়াল টু AB এর মান কত দেওয়া আছে? 1 অ্যান্ড BC এর মান কত দেওয়া আছে? √3। ঠিক আছে বিষয়টা। তারপরে দেখো tan C ইকুয়াল টু হচ্ছে tan 30 ডিগ্রি। তারপরে দেখো উভয় পক্ষে tan কাটা কত থাকে? C ইকুয়াল টু 30 ডিগ্রি। C এর মান কত? x মাইনাস ওয়াই, অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা x প্লাস ওয়াই অ্যান্ড x মাইনাস ওয়াই এর মান কি পেয়ে গেলাম, তাই না? এখন আমাদেরকে এখান থেকে বের করতে হবে x অ্যান্ড y এর যেটা সিম্পল মান সেটা। এখন দেখো x প্লাস এইটাকে আমরা ধরি 2 নং সমীকরণ, এইটাকে আমরা ধরি 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন দেখো, এখন দেবো 1 ও 2 নং সমীকরণ যোগ করি, 1 প্লাস 2 করলে কত হয়? দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই না বিষয়টা? এখন দেখো প্লাসে মাইনাস কাটা দিয়ে এখানে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, তারপরে x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি ভাগ 2, অতএব x ইকুয়াল টু এখন হবে 45 ডিগ্রি। দেখো ঠিক করে, প্লাস ছিল উভয় পক্ষে ছিল প্লাস 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 এক্স হয়ে গেল 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 60 আর 30 যোগ করলে হয় 90, অর্থাৎ 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, x ইকুয়াল টু কত হবে? x এর সাথে 2 আছে কোন অবস্থায়? অবস্থায় গেলে হবে ভাগ, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। এখন x এর মান I নং এ বসাই। ঠিক আছে বিষয়টা। এখন দেখো x এর মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি, তাহলে আমি 1 নং সমীকরণে বসাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, তারপরে দেখো x এর মান কত? 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, তারপরে হচ্ছে y ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব y ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি, তাই না? অতএব আমরা কি পেলাম? x, y ইকুয়াল টু 45 ডিগ্রি, 50 ডিগ্রি, অতএব x এর মান আমরা পেলাম 45 ডিগ্রি আর y এর মান পেলাম 60 ডিগ্রি, সরি 15 ডিগ্রি। আই থিঙ্ক তোমরা এই সৃজনশীলটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। এই সৃজনশীলটা তোমাদের বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবে তোমরা। সবাইকে আজকের কাছে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।